আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের ১০ নেতাকর্মীকে মানে ধুলাই দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আদর যত্ন করে একেবারে চট্টগ্রাম হাসপাতালে পাঠিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অর্থাৎ যে সংবাদ বাংলাদেশের টিভি মিডিয়া থেকে দেখেছি, যে সংবাদ মাধ্যম থেকে দেখেছি, তারা বলেছে যে দুর্বৃত্তরা দেয়। আমি দুর্বৃত্তরা শব্দটা ব্যবহার করলাম। বলছে জামাতের এক নেতাকে কে বা কারা প্রথমে পিটিয়েছিল, পিটানোর পরে তিনি ক্ষুব্ধ হয়ে প্রেস ব্রিফিং করছিল। অর্থাৎ প্রেস ব্রিফিংয়ের জন্য প্রতিবাদ সভার আয়োজন করেছিল বা প্রতিবাদ প্রেস ব্রিফিং করছিল। সেখানে ৩০-৪০ জন স্থানীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে জামাতের নেতাকর্মীদেরকে বেদম পিটিয়েছে। এমন পিটিয়েছে যে ১০ থেকে ১২ জন তাদেরকে সিরিয়াস অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন ঘটনা হলো, দেখেন আপনার ৫ই আগস্টের পরে জামাতের এবং বিএনপির বেশ কিছু উইকেট কিন্তু পড়ে গিয়েছে তাদের জামাত বিএনপির মধ্যে দ্বন্দ্বের কারণে। যে সকল দ্বন্দ্বের কারণে, যে সকল কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেন বা ছাত্রলীগকে, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন বলেন, সেই সকল কর্মকাণ্ড করেই কিন্তু তারা উইকেট পেয়েছে। আপনারা জানেন কুষ্টিয়ায় স্কুলের সভাপতি কমিটির বিষয় নিয়ে ১ উইকেট জামাতের পড়ে গিয়েছিল। ঝিনাইদহে একই অবস্থা, বিএনপির 1 উইকেট পড়ে গিয়েছিলো, কুষ্টিয়াতে একই অবস্থা। মানে চট্টগ্রামের এর আগেও কয়েকবার মারামারি হয়েছে, কক্সবাজারে হচ্ছে, মানে যেখানে সেখানে। তারপরে আপনার মাইকে ঘোষণা দিয়ে আপনারা জানেন জামাতের 2 উইকেট আপনার ফেলে দিয়েছিল চট্টগ্রামে, যে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে রাতের আধারে তাদেরকে গণপিটুনি দিয়ে 2 উইকেট ফেলে দিয়েছিল। এই যে ঘটনাগুলো সারা বাংলাদেশে ঘটছে। এরপরে আপনারা আরও জানবেন যে আজকে ঢাকা শহরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় না কোন বিষয়ে আওয়ামী লীগের বিরোধিতা করে একটা সভা হচ্ছিল, মানে একটা সেমিনার হচ্ছিল। সেই সেমিনারে জামাত এবং বিএনপির পন্থী বা নেতাকর্মীদের উপরে নাকি আওয়ামীপন্থী নেতাকর্মীরা, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী নেতাকর্মীরা হামলা চালিয়েছে। সেই হামলায় প্রকৌশলী এবং একাধিক পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই হলো মানে ফাইটিং বাংলাদেশ চলতে থাকুক, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।